নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব শনি সম্পর্কে। সমাজে সবার জন্য করা রবির কাজ। রবির জন্য সমাজ নেতা বা রাজা, সমাজ প্রজার কল্যাণ। তো শনিকে বলা হয় শ্রমিক, যে শুধু নিজের কাজটুকু করে নিজের যেটুকু হলো সেটুকুতেই শান্তি। দিনের শেষে একটা কুঁড়ে ঘরে গিয়ে থাকবো, একটা পেঁয়াজ রুটি খাবো, তাতেও শান্তি, নিজের মতো হয়ে গেলেই হলো। হ্যাঁ, যখন সবাই মিলে একসঙ্গে কোনো সমস্যা আসে তখন উঠে পড়ে লাগা, পরিশ্রম করা, সেটা অন্য জিনিস। কিন্তু শনি বেসিক্যালি একা থাকা বা নিজের জন্য করাটাই বেশি পছন্দ করে। তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে শনির যদি পজিটিভ দিকটা আনতে হয় তাহলে পরিশ্রম করতে হবে, সাধারণ থাকতে হবে, সিম্পল থাকতে হবে, কিন্তু সমাজের সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। নয়তো একলা সেরে যেটা বলে সেটা হওয়ার প্রবণতা দেয়। সেই জন্য তখন ডিপ্রেশনটাও বাড়তে পারে, হতাশা বাড়তে পারে। এবং শনির এই মানে একাকিত্ব প্রভাবের জন্য, ডিপ্রেশনের জন্য অনেকে ওই জন্য আত্মহত্যারও পথ বেছে নেয়। তো এগুলো এবং শনি মঙ্গলের প্রভাবে কী হয়, হঠাৎ করে হঠকারিতা করে কিছু করে ফেলা, হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়া, সার্জারি হওয়া, এগুলো হচ্ছে শনি মঙ্গলের প্রভাব হয়। মঙ্গল হচ্ছে রক্তের কারক, মাসেলের কারক এবং হঠকারিতার কারক। আর শনি হচ্ছে যদি ডিপ্রেশন দিয়ে দেয় তাহলে শনি মঙ্গলের কম্বিনেশনে এরকম হঠাৎ করে কিছু দুমদাম সেলফ ডিস্ট্রাকটিভ কিছু করে দেওয়ার প্রবণতা থাকে। কিন্তু আবার শনি মঙ্গলে সার্জারি বা সার্জন হওয়ারও কিন্তু যোগ দেয়। একাধারে সে সার্জারিও করাতে পারে নিজের শরীরে, আবার সে সার্জনও হতে পারে। বেসিক্যালি দেখতে হয় ছকে কীরকম কম্বিনেশন আছে। শনিকে বলা হয় কর্মকারক, কারণ হচ্ছে শনি হচ্ছে শ্রমিক, যার কাজ হচ্ছে শ্রম দান করা, নিত্য রুটিন মেনটেন করে সকাল থেকে রাত অবধি পরিশ্রম করা এবং সাধারণভাবে জীবনযাত্রা করা শনি কাজ। প্রফেশনের মধ্যে শনি হাড়ের ডাক্তার বা দাঁতের ডাক্তার এগুলো করতে পারে। শনি বেসিক্যালি লয়ের জন্য খুব ভালো, অ্যানালাইটিক এবিলিটি শনির খুব ভালো থাকে। শনি যেহেতু খুব চুলচারা বিশ্লেষণ করতে পারে, শনি বুধের কম্বিনেশনের জন্য ভালো অ্যানালিস্ট হতে পারে, কাউন্সিলিংও করতে পারে। যদিও শনি খুব বেশি কথা বলতে পছন্দ করে না, শনি চুপচাপ, হবে এত আকার ইঙ্গিতে কিছু বুঝিয়ে দিল বা হয়তো লিখে কিছু বুঝিয়ে দিল, ঠিক আছে, খুব কম কথা। সেই জন্য সেক্লুডেড পারসন বা যারা তপস্যা করে, কঠোর তপস্যা করতে পারেন, তাদের কিন্তু শনি প্রবল হয়। তারা চুপচাপ নির্জনে গিয়েও, সবার থেকে আড়ালে গিয়েও কঠিন সাধনায় রত থাকতে পারে। সেটাও একটা শনির কিন্তু প্রভাব। তো শনি বেসিক্যালি আমাদের অ্যাসেস করে যে আমাদের জীবনে কোন জিনিসটা, শনি যেভাবে দৃষ্টি পড়ে সেই ভাব সম্পর্কে আমাদের জীবনে ভালো কিছু করার দিকে শনি ইঙ্গিত করে। অর্থাৎ সেখানে যে সমস্যা আছে সেই সমস্যাতে আমরা হয়তো অনেক সময় ইগনোর করি, কিন্তু শনি এসে সেই জায়গাটাতে কিছু একটা এমন উথাল পাতাল দূর করে দেবো বা এমন কিছু পরিস্থিতি তৈরি করে দেবো যেখানে আমাদের মনোযোগ দিতেই হবে, সেটা আমাদের ঠিকঠাক করতেই হবে। এবং চলবে বা কোনো রকমে আছে সেরকম ব্যাপার না, সেটাকে ঠিকঠাক করে নিজের জীবনের উপযোগী করে দেওয়াটাই হচ্ছে শনির কাজ। তো শনি সেসব বিষয়ে মনোযোগটা দেওয়ায়। এবারে কথা হচ্ছে, তার মানে শনি যখন প্রভাব দেবে, অর্থাৎ শনি যখন দশান্তদশা চলবে, তখন আমাদের দেখতে হবে যে কোনভাবে শনি দৃষ্টি পড়ছে, অর্থাৎ জন্মছক থেকে বা গোচরের ফলে। এই যে শনির যে গোচর নিয়ে অনেকে চিন্তা করেন বা করেন, শনির রাশি পরিবর্তন করা মানে কিন্তু ভাব পরিবর্তন করা না। তার কারণ হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করছেন বা অনেকেই আমার যারা ছাত্রছাত্রী আছে তারা বলছেন যে স্যার আপনি একটু কিছু ভিডিও বানান বা লিখুন, শনি যেমন মীন রাশিতে প্রবেশ করছে, তো অলরেডি প্রবেশ করেই গেছে। তো এখন এই যে মীন রাশিতে প্রবেশ করে গেছে তার মানেই যে কারোর জন্য লগ্নতে প্রবেশ করবে, কারোর জন্য দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, এমন নয়। কারণ হচ্ছে ভাবের বিন্যাস আর রাশির বিন্যাস কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা আমি বারবার বলি। হ্যাঁ, বৃহস্পতির ঘরে যাচ্ছে, বৃহস্পতির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন হবে। এবার সেই সম্পর্কে যার ছকে যেমন বৃহস্পতির অবস্থান, শনির অবস্থান, এবং যদি শনির দশা বৃহস্পতি অন্তর্দশা চলে বা বৃহস্পতি দশা শনি অন্তর্দশা চলে, তাহলে শনি বৃহস্পতি যে ভাবগুলোকে কম্বাইন করে রেজাল্ট তুলে ধরবে, সেই অনুযায়ী সে রেজাল্টটা পাবে। এটা একটা বিষয়। কিন্তু ভাবগত দিক থেকে যে এইভাবে চলে যাচ্ছে শনি, তাহলে এই হবে সেই হবে, বা এই সমস্যা কেটে যাচ্ছে, ওই সমস্যা কেটে যাচ্ছে, এমন নয় বিষয়টা একেবারেই এমন নয়। এবং এই যে শনি চন্দ্রের থেকে অষ্টমে আছে বা লগ্ন থেকে অষ্টমে আছে বলে বিশাল বড় বিপদ, আর শনি চতুর্থে আছে বলে বিশাল বড় বিপদ, এমন কিন্তু নয়। বেসিক্যালি শনি চতুর্থে থাকলে দশম দৃষ্টিটা সেই রাশির উপরেই পড়ে। অর্থাৎ কারো যদি মেষ রাশি থাকে, তো শনি যখন কর্কট রাশির উপর দিয়ে যাবে, তো মেষ রাশিতে শনি দৃষ্টি পড়ে। ঠিক সেরকম এখন যেমন কুম্ভ রাশি দিয়ে এখন শনি পেরিয়ে গেল, তো বৃশ্চিকের উপরে শনির দৃষ্টিটা ছিল দশম দৃষ্টি। তো বৃশ্চিক লগ্ন হতে পারে, রাশি হতে পারে। এবার লগ্নের উপরে রাশির উপরে যখন শনির দৃষ্টি আছে, তার মানে তোমার শরীরের দিকে বা তোমার নিজের উপরে তোমাকে যত্ন নিতে হবে, তোমাকে খেয়াল করতে হবে। সেখানে কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে সেটাকে তোমাকে ঠিক করতে হবে। এটাই হচ্ছে শনির প্রধান কাজ।
এবারে শনি চলে যাচ্ছে মীন রাশিতে, তাহলে মীন রাশিতে শনি চলে যাচ্ছে যখন, তাহলে তার মানে এই নয় যে সে সঙ্গে সঙ্গে ভাব পরিবর্তন করবে। কারণ যদি একমাত্র মীন রাশিতে 0 ডিগ্রিতেই কারোর ভাব পড়ে, হয় পঞ্চম ভাব পড়লো তাহলে, বা চতুর্থ ভাব পড়লো, বা তৃতীয় ভাব পড়লো, তাহলে শনি তার তৃতীয়ভাবে ঢুকলো বা দ্বিতীয়ভাবে ঢুকলো। কিন্তু ভাবের বিন্যাসে হয়তো দেখা গেলো সে শনি কিন্তু তৃতীয়ভাবেই যাচ্ছে, অর্থাৎ যতক্ষণ না সে পরের ভাবটা ডিগ্রিটা পার করবে, অর্থাৎ মীন রাশিতেও সেই সার্টেন ডিগ্রি, কারোর হয়তো দেখা গেলো পঞ্চম ভাবটা মীন রাশিতে আছে, বা চতুর্থ ভাবটা মীন রাশিতে আছে, বা তৃতীয় ভাবটা মীন রাশিতে আছে, তো তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব যে কোনো ভাবই যে ডিগ্রিতে আছে সেই ডিগ্রিটা পার না করা পর্যন্ত সে সেইভাবে ঢুকবে না। অর্থাৎ যদি 6 ডিগ্রিতে থাকে মীন রাশিতে, তাহলে 6 ডিগ্রি শনি যখন পার করবে তখনই সে পঞ্চম ভাবে ঢুকবে, বা তৃতীয়ভাবে ঢুকবে, বা চতুর্থভাবে ঢুকবে। তার মানে ভাবগত দিক থেকে যদি কোনো গোচরের দেখতে হয় তাহলে সেটা, তবে গোচরে ভাবগত দিকের কোনো প্রভাব থাকে না, একমাত্র প্রভাবটা থাকে কোন গ্রহের সঙ্গে সংযোগ তৈরি করছে। অর্থাৎ এই যে ট্রানজিট বা গোচরে যে ঘুরছে, ঘুরতে ঘুরতে কোন গ্রহের সঙ্গে বসে একটা মিটিং হচ্ছে, এক রাশিতে সবাই আসছে, তাদের একটা সংযোগ হলো, এবং সেই রাশিতে জন্ম সময় যদি কোনো গ্রহ থাকে তাহলে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে। এছাড়া নক্ষত্র একটা বড় ব্যাপার, কার নক্ষত্রে যাচ্ছে, তো যার নক্ষত্রে যাবে সেই নক্ষত্রপতির অবস্থা, এবং সেটা দশান্তদশা অ্যাক্টিভ আছে না, তবে গিয়ে পাওয়া যায় বা ক্ষতি হয় বা যা কিছুই হবে, অর্থাৎ জীবনে যে ঘটনাগুলো হবে সেইভাবে হয়। গোচর ওই একটা ভাব থেকে একটা ব্যাপার, একটা রাশি থেকে একটা রাশি গেল বলেই এই গেল বা খুব রিল্যাক্সের ব্যাপার, এই কোটিপতি হয়ে যাবো, এই একেবারে গেল, এইসব কোনোটাই নয়, একেবারেই নয়। এটা কিন্তু বাস্তব অ্যাস্ট্রোলজি নয়, এটা গিমিক, শুনতে ভালো লাগে। প্রচুর লোকে মানে খুব স্ট্রেসড হয়ে আছে, বা হয়তো ভাবছেন যে আমার শনির সাথে চলে গেল। না, আপনার যদি স্ট্রাগল করা থাকে বা আপনার যদি প্ল্যান করা থাকে, আপনার জীবনে যা কিছু করা আছে, আমি হতাশা করছি না, আমি আনন্দ দিচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে বাস্তব বিষয়টাকে জানুন। বাস্তব বিষয় না জানলে মুশকিল। 2 দিন পরে বলবেন অ্যাস্ট্রোলজি কোনো কাজের না, অ্যাস্ট্রোলজি বেকার, অ্যাস্ট্রোলজিরা সব ভুলভাল বলে, হ্যাঁ, কিন্তু কোনোটাই নয়। অ্যাস্ট্রোলজি বেকারও নয়, অ্যাস্ট্রোলজি খুব একটা কাজেরও নয়। কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজি থেকে কী করতে পারবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি সব কিছুই অ্যাস্ট্রোলজারের উপরে, আমাকে অনেকে ফোন করেন যে আমার উপরে কেউ কিছু করে দিয়েছে, তো আপনার কোনো তান্ত্রিক জানা আছে বা আপনি কিছু করতে পারবেন না, কারণ আমি এটা বিশ্বাস করি না আমার উপরে কেউ কিছু করে দেবে বা আপনার উপরে কেউ কিছু করে দিয়েছে। আপনি যদি সেটা ভাবেন তাহলে আপনি শনির নেগেটিভ ইম্প্যাক্টটাকে আপনি জীবনে সেটাকে বাড়াচ্ছেন, অর্থাৎ ওই সন্দেহ। তো যখনই সন্দেহ করবেন প্রভাবটা আপনার উপরে পড়বে, অন্য কারোর উপরে পড়বে না। সেই জন্য অ্যাস্ট্রোলজি থেকে এক্স্যাক্টলি আমাকে যখন আমাকে প্রশ্ন করেন কী হবে, আমি এটা একেবারেই পছন্দ করি না, বরং কী করা উচিত, জীবনে কী কী পরিকল্পনা করা উচিত, কীভাবে দেখা উচিত। আমি দেখেছি ম্যাক্সিমাম গ্রহের কারো কথাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেয়, উড়িয়ে দেয় মানে তার জীবনে সম্পূর্ণ উল্টো পথে চলছে, অথচ ভয়ে মরে যাচ্ছে। প্রাণীদের জন্য মন কাঁদে না, বয়স্ক মানুষদের অসম্মান করে, নিজে লুকিয়ে লুকিয়ে 10টা বদ কাজ করে বেড়াবে, অথচ তার শনি ঠিক চাই, একদম পারফেক্ট চাই। শনি কেন আমাকে রেজাল্ট দিচ্ছে না, এই বুঝি শনি আমাকে অনেক কিছু দিয়ে দিল, এই বুঝি শনি আমার থেকে অনেক কিছু নিয়ে নিল। তুমি শনির কারো কথা কী করছো সেটা দেখো, পরনিন্দা পরচর্চা করছো কিনা সেটা দেখো। তুমি আড়ালে এর নামে ওকে বলছো, ওর নামে ওকে বলছো, এর নামে পরিকল্পনা সাজাচ্ছ, ওর নামে পরিকল্পনা সাজাচ্ছ, এগুলো শনির নিশ্চয়ই ভালো ফল দেবে না। তারপরে তুমি বলবে যে আমার শনি ভালো ফল দিচ্ছে কিনা, শনির সাড়ে সাথে গেলাম। এইভাবেই সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমি সবাইকে একটাই অনুরোধ করি, কমেন্ট অ্যাটলিস্ট একটু করবেন, মানে আপনাদের কেমন লাগছে, বা আপনাদের কোনো বক্তব্য থাকলে, কিছু জানতে পারলেন না পারলেন, কিছু জানার ইচ্ছা আছে, লিখবেন। আপনারা লাইক কমেন্ট করলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো যে আমার যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা আদৌ আপনাদের সঙ্গে ঠিকঠাকভাবে আমি শেয়ার করতে পারছি কিনা। ব্যাস এটুকুই অনুরোধ থাকবে। সবাই থাকবেন সঙ্গে, ভালো থাকবেন, ধন্যবাদ।